আসসালামু আলাইকুম। আমরা আজকে ম্যাট্রিক্স ভেক্টর অ্যান্ড ফুরিয়ার অ্যানালাইসিসের ফার্স্ট লেকচার কভার করব। সো আজকের আমাদের টপিকগুলো কি কি? আজকে আমরা শিখব ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশন, ডিটারমিনেন্ট কিভাবে নির্ণয় করব এবং ইনভার্স কি করে ক্যালকুলেট করা যায়। সো আমাদের ফার্স্ট টপিকে যাওয়া যাক। ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স ইজ এ রেক্ট্যাঙ্গুলার অ্যারে অফ নাম্বারস অ্যারেঞ্জড সিমেট্রিক্যালি। ম্যাট্রিক্স একটা রেক্ট্যাঙ্গুলার অ্যারে অফ নাম্বারস, যেখানে নাম্বার হিসেবে অনেকগুলো এলিমেন্ট থাকবে এবং যেটা রেক্ট্যাঙ্গেলে সাজানো থাকবে এবং অ্যারেঞ্জ সিমেট্রিক্যালি, নাম্বারগুলো সমান্তরালি সাজানো থাকবে। এই যে সমান্তরালি আমার নাম্বারগুলো সাজানো হচ্ছে। সো এখানে আমার এম দ্বারা কি বোঝাচ্ছে? নাম্বার অফ রোজ। এন দ্বারা নাম্বার অফ কলামস অ্যান্ড সাইজ এম বাই এন। এটা ক্রস, তবে আমরা ম্যাট্রিক্সের সাইজ যখন বলবো তখন এম বাই এন আকারে বলবো। সো আমরা আসা যাক, ফার্স্টে আমরা ম্যাট্রিক্সের সাইজ নির্ণয় করা আমরা শিখি। এখানে একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4 6 8 5 7 9। এই ম্যাট্রিক্সের কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা। এই ম্যাট্রিক্সের রো কয়টা? একটা, দুইটা, তিনটা। সো এই ম্যাট্রিক্সের সাইজ কি হবে? সাইজের ক্ষেত্রে সবসময় ফার্স্টেরটা হচ্ছে রো আর সেকেন্ডটা হচ্ছে কলাম। সো আমাদের রো কয়টা? একটা, দুইটা, তিনটা। 3 বাই কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা, তিনটা। সো আমার এই ম্যাট্রিক্সের সাইজ কত? 3/3। আরেকটা এক্সাম্পলে আসি। বি একটা ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো কি কি? 3 0 5 9 8 6। এই ম্যাট্রিক্সের ফার্স্টে রো কয়টা? এই ম্যাট্রিক্সের রো একটা, দুইটা, তিনটা, তিনটা রো। এই ম্যাট্রিক্সের কলাম কয়টা? একটা, দুইটা। সো এই ম্যাট্রিক্সের সাইজ কি হবে? ফার্স্টে রো 1 2 3 3 বাই কলাম 1 2 2 3/2। সো এইভাবে আমরা ম্যাট্রিক্সের সাইজ ক্যালকুলেট করব। আশা করি আপনারা বিষয়টা বুঝছেন। এরপরে আসি আমরা ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশন। ফার্স্ট অফ অল, রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্সটা কি? রো ম্যাট্রিক্স হচ্ছে যেই ম্যাট্রিক্সের শুধুমাত্র একটি মাত্র রো, তাকে আমরা রো ম্যাট্রিক্স বলব। যেমন এই একটা ম্যাট্রিক্স নিলাম 4 5 6। এই ম্যাট্রিক্সের রো কয়টা? এই ম্যাট্রিক্সের রো একটা। এই ম্যাট্রিক্সের কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা। সো এই ম্যাট্রিক্সের তাহলে সাইজ কি হবে? ফার্স্টে রো 1 বাই কলাম কয়টা? তিনটা, 1/3। এই ম্যাট্রিক্সের রো যেহেতু একটা, এটা একটা রো ম্যাট্রিক্স। দেন আসি কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স, সাপোজ বি একটি ম্যাট্রিক্স 4 5 6। এই ম্যাট্রিক্সের রো কয়টা? একটা, দুইটা, তিনটা। বাট এই ম্যাট্রিক্সের কলাম কয়টা? কলাম একটা। এই ম্যাট্রিক্সের সাইজ কত হবে? রো আছে 1 2 3 3 আর কলাম একটা, 3/1। সো কলাম ম্যাট্রিক্স বলতে আমরা বুঝবো যেই ম্যাট্রিক্সের শুধু একটি মাত্র কলাম, যে ম্যাট্রিক্সের শুধুমাত্র একটি মাত্র কলাম, তাকে আমরা কলাম ম্যাট্রিক্স বলবো। রো ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি ছিল? একটি মাত্র রো ছিল। এরপরে আসি আমরা ইকুয়াল ম্যাট্রিক্স। ইকুয়াল ম্যাট্রিক্স, লেটস সাপোজ আমরা দুইটা ম্যাট্রিক্স নিলাম, a ইকুয়াল টু 1 2 3 4, দেন b ইকুয়াল টু 1 2 3 4। ফার্স্ট অফ অল, আমার ইকুয়াল ম্যাট্রিক্সের দেখার ক্ষেত্রে আমাকে ফার্স্ট ইকুয়েশন আনতে হবে যে আমার এই দুটো ম্যাট্রিক্সের সাইজ সেম কিনা। ফার্স্ট অফ অল আমরা সাইজ চেক করব। আচ্ছা, আমরা সাইজ চেক করি। এই ম্যাট্রিক্সের সাইজ কত? এই ম্যাট্রিক্সের রো কয়টা? একটা, দুইটা, 2। কলাম কয়টা? একটা, দুইটা, 2/2। বি ম্যাট্রিক্সের রো কয়টা? একটা, দুইটা, 2। কলাম কয়টা? একটা, দুইটা। সো এ ম্যাট্রিক্সের সাইজও 2/2, বি ম্যাট্রিক্সের সাইজও 2/2। সো আমাদের ফার্স্ট অফ অল সাইজ আমাদের সেম, সাইজ সেম। সেকেন্ড আমরা চেক করব এলিমেন্ট সেম কিনা। এলিমেন্ট সেম কিনা। এ ম্যাট্রিক্সের এলিমেন্ট কত আছে? 1 3 2 4। বি ম্যাট্রিক্সের এলিমেন্ট কি কি? 1 3 2 4। সো আমরা দেখতে পাচ্ছি এ আর বি ম্যাট্রিক্সের এলিমেন্টও সমান। সো আমরা এই এ এবং বি ম্যাট্রিক্সকে আমরা ইকুয়াল ম্যাট্রিক্স বলতে পারি, যেহেতু এদের সাইজও সেম, এদের এলিমেন্টও সেম। আমরা বলতে পারি এ অ্যান্ড বি আর ইকুয়াল ম্যাট্রিক্স। এরপরে আসি আমরা ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কি? যেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান 1, তাকে আমরা ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলবো। ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আমরা সাধারণত আই দ্বারা প্রকাশ করে থাকি। সো
আমরা একটা 2 by 2 ইউনিট ম্যাট্রিক্স দেখব। 1 0 0 1। ইউনিট ম্যাট্রিক্সের আরেকটা চেনার উপায় যে এর মুখ্য কর্ণ বরাবর সবগুলো এলিমেন্ট 1, বাদ বাকি সব এলিমেন্ট 0। এই যে আমার এই মুখ্য কর্ণ বরাবর এলিমেন্টগুলো 1 হবে, বাদ বাকি সব এলিমেন্ট 0। সো এটা একটা 2 by 2 ম্যাট্রিক্স। আমরা এবার এটাকে চেক করি এটা ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স কিনা। 1 মাইনাস 0, এই ডিটারমিনেন্টের মান তাহলে কি হবে? 1। সো আমরা কি বলছিলাম আগে, ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান 1 সেটাকে আমরা ইউনিট ম্যাট্রিক্স বলবো। সো আই 1 0 0 1, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান 1, এটা একটা ইউনিট ম্যাট্রিক্স। লেটস সাপোজ আমরা 3 by 3 ইউনিট ম্যাট্রিক্সটা দেখব। 3 by 3 ইউনিট ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের ইউনিট ম্যাট্রিক্স চেনার উপায় কি কি? আমরা আগেই বলছিলাম আমাদের মুখ্য কর্ণ বরাবর সকল এলিমেন্ট 1, বাদ বাকি সকল এলিমেন্ট 0। সো আমরা লিখে ফেলি, এটা একটা ইউনিট ম্যাট্রিক্স। এটা 3 by 3, যেহেতু এর রো 3টা, কলাম 3টা, 3 by 3 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু ক্যালকুলেট করলেও আমরা 1 পাবো। এটা আমি এখন আর দেখালাম না, যেহেতু আমি 2 by 2 একটা দেখাইছি। এছাড়াও আমরা ডিটারমিনেন্ট যখন পড়বো তখন আমরা কিভাবে ডিটারমিনেন্ট ক্যালকুলেট করে সেটা শিখব। এরপর আসি আমরা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্সটা কি কি? লেটস সাপোজ আমার একটা ম্যাট্রিক্স 3 2 1 5 6 7 9 8 সাপোজ 0। সাপোজ এই একটা ম্যাট্রিক্স, দেন এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি হবে? ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি, রোটা কলাম হয়ে যাবে আর কলামটা রো হয়ে যাবে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি, রোটা কনভার্ট হয়ে কলাম হয়ে যাবে, কলামটা কনভার্ট হয়ে রো হয়ে যাবে। সো আমার ফার্স্ট রো কি আছে? 3 2 1, এটা রোটা চলে যাবে ফার্স্ট কলামে, কি হবে? 3 2 1। সেকেন্ড রো সেকেন্ড কলামে, কলাম 2, এটা কলাম 1 কলাম 2, রো 1 রো 2। সেকেন্ড রোটা সেকেন্ড কলামে চলে আসবে, 5 6 7, 5 6 7। থার্ড রো থার্ড কলাম, থার্ড রোটা আমার থার্ড কলামে চলে আসবে, দেন 9 8 0। সো এভাবে আমরা একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করব। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কিছুই না, জাস্ট রোটাকে কলামে আনবো আর কলামটাকে রো, এইটুকু। এরপরে আসি আমরা ডিটারমিনেন্ট ক্যালকুলেট করার ক্ষেত্রে। কিভাবে আমরা একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ক্যালকুলেট করব? সাপোজ আমি এখানে একটা ম্যাট্রিক্স এ নিয়েছি, 1 0 -4 -2 2 5 3 -1 2। সো আমরা যে ফার্স্ট অফ অল ডিটারমিনেন্ট ক্যালকুলেটের ক্ষেত্রে ডিটারমিনেন্ট অফ এ এইভাবে লিখতে হয়, ডেট এ, বা ডিটারমিনেন্টকে আমরা মডুলাস দ্বারাও লিখতে পারি, মডুলাস এ, বা দুইটা দাগ, যেটাই বলি না কেন। আমরা ফার্স্টে লিখে ফেলবো ম্যাট্রিক্সটা 1 0 -4 -2 2 5 3 -1 2। এরপরে আমরা ডিটারমিনেন্ট ক্যালকুলেট করব, আমরা যে কোনো রো বরাবর বা যে কোনো কলাম বরাবর আমাদের ক্যালকুলেশনটা হবে, বাট আমাকে যে কোনো একটা কনসিডারে আনতে হবে। হয় আমি রো বরাবর ক্যালকুলেট করব বা আমি কলাম বরাবর ক্যালকুলেট করব। আর এখানে কোনো এরকম করে বাঁধা ধরা নিয়মও নয় যে আমি ফার্স্ট রোটাকে নিতে হবে, আমি ইচ্ছা করলে আমি সেকেন্ড রোটাকেও নিতে পারবো, বা সেকেন্ড কলামটাকেও নিতে পারবো, থার্ড রোটাকেও নিতে পারবো, বা থার্ড কলামটাকেও নিতে পারবো। সো আমি ফার্স্ট রোটাকে নিয়ে আমি ক্যালকুলেশনটা করছি। এখানে আমাদের ফার্স্টে দেখতে হবে আমার এলিমেন্টটা বসাই দিতে হবে। ফার্স্ট রো বরাবর ফার্স্ট এলিমেন্ট 1, 1টা বসাই দিব, এবং এর সাইন কি, এর সাইন পজিটিভ। ফার্স্ট শুরু হবে পজিটিভ থেকে, তারপরে যাবে নেগেটিভে, তারপরে আবার পজিটিভ। তো আমার ফার্স্টে 1, এর সাইন পজিটিভ। 1 বরাবর রোটা বাদ, 1 বরাবর কলাম বাদ, থাকে কি 2 -1 5 2। 1 যে আমার ফার্স্ট এলিমেন্টটা আছে, ফার্স্ট এলিমেন্টের রো বাদ, ফার্স্ট এলিমেন্টের কলাম বাদ, বাদ বাকি যেই এলিমেন্টগুলো থাকে সেই এলিমেন্টটাকে আমি লিখে ফেললাম। সো আমার ফার্স্টে প্লাস ছিল, তারপরে মাইনাস, মাইনাস 0 0, 0 বরাবর রো বাদ, 0 বরাবর কলাম বাদ, থাকে কি -2 3 5 2, -2 3 5 2। দেন আমার মাইনাস, এরপর আসবে প্লাস, প্লাস, বাট এখানে এলিমেন্টের সামনে মাইনাস আছে, সো আমি প্লাসে মাইনাসে মাইনাস, -4। এই বরাবর -4 এলিমেন্ট বরাবর রো বাদ, -4 এলিমেন্ট বরাবর এই কলাম বাদ, থাকে কি -2 3 2 -1, -2 3 2 -1। সো এবার আমরা ক্যালকুলেট করি 1
ক্যালকুলেট করার নিয়ম মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ। মুখ্য কর্ণ কি 2 × 2 4 মাইনাস মাইনাস এখানে -1 × 5 -5 মাইনাস 0। আবার একই নিয়ম মুখ্য কর্ণ -2 × 4 -4 -3 × 5 50 -4 -2 × -1 2 3 × 2 -6। ক্যালকুলেট করলে কি আসবে 1 × 4 + 5 -0 × -19 -4 × -4 9 -0 প্লাস মাইনাস মাইনাস প্লাস 4 × 4 16 25। এটাই আমার অ্যান্সার। সো আমার ডিটারমিনেন্ট ক্যালকুলেশন ডান। ডিটারমিনেন্টের ভ্যালু কত আসছে? এ ম্যাট্রিক্সের ভ্যালু আসছে 25। আরেকবার রিভিউ করি ডিটারমিনেন্ট কিভাবে ক্যালকুলেট করতে হবে। ফার্স্ট অফ অল আমি যে কোনো রো বা যে কোনো কলাম বরাবর অপারেশন চালাবো। ফার্স্ট এলিমেন্টটাকে আমি নিব, ফার্স্ট এলিমেন্টটা বসাই দিব, ফার্স্ট এলিমেন্ট বরাবর রো বাদ, ফার্স্ট এলিমেন্ট বরাবর কলাম বাদ, বাকি যেই এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলো লিখে ফেলবো। ফার্স্টের এলিমেন্টের সাইন হবে প্লাস, সেকেন্ড এলিমেন্টের সাইন হবে মাইনাস, সেকেন্ড এলিমেন্টটা বসাই দিব, সেকেন্ড এলিমেন্ট বরাবর রো বাদ, সেকেন্ড এলিমেন্ট বরাবর কলাম বাদ, বাদ বাকি যেই ম্যাট্রিক্সটা থাকে সেই ম্যাট্রিক্সটা লিখে ফেলবো। দেন মাইনাস, এরপরের সাইন কি হবে প্লাস, প্লাস আর এখানে -4 আছে, দেন -4 এই বরাবর রো বাদ, এই বরাবর কলাম বাদ, -2 3 2 -1 2 3 2 -1। এখন আমরা রেগুলার ক্যালকুলেশন 1 × ফার্স্ট অফ অল আমাকে মুখ্য কর্ণ গুণ মাইনাস গৌণ কর্ণ। মুখ্য কর্ণ 2 × 2 4 মাইনাস -1 × 5 -5 -0 2 × 2 -4 3 × 5 -15 -4 -2 × -1 2 3 × 2 -6। এরপরে আমরা ক্যালকুলেট করে দেখলাম ডিটারমিনেন্ট অফ এর ভ্যালু 25। এবার আমরা আসি ইনভার্স অফ এ ম্যাট্রিক্স কিভাবে ক্যালকুলেট করব। ফার্স্ট অফ অল কোনো ম্যাট্রিক্স ইনভার্স বের করার জন্য, কোনো ম্যাট্রিক্সের ইনভার্স বের করার জন্য আমরা ফার্স্ট অফ অল আমাদেরকে ডিটারমিনেন্ট বের করতে হবে। আমাদেরকে ডিটারমিনেন্ট অফ এ চেক করতে হবে। ডিটারমিনেন্ট অফ এর ভ্যালু যদি 0 হয়ে যায় সেই ক্ষেত্রে আমার এই ম্যাট্রিক্সটা ইনভার্স করা যাবে না। আর ডিটারমিনেন্ট অফ এর ভ্যালু যদি 0 না হয় তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমি ইনভার্স করতে পারবো, ইনভার্সেবল। দেন আমরা ইনভার্স ম্যাট্রিক্স ক্যালকুলেট করার ফর্মুলাটা কি? এ ইনভার্স 1 ডিটারমিনেন্ট অফ এ। এটা কিন্তু ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট ডেট এ বা মডুলাস এ দ্বারাও লেখা যায়, কোনো সমস্যা নেই। এ ইনভার্স ইকুয়াল টু 1 ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। এখানে একটা নতুন টার্ম অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট অফ এটা কি? অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে ম্যাট্রিক্স অফ দ্য কোফ্যাক্টরস। এখানে আমরা যে কয়টা এলিমেন্ট থাকবে সেই কয়টা এলিমেন্টের কোফ্যাক্টর বের করব, সেগুলো কোফ্যাক্টর গুলো আমরা সাজাবো, সাজাই তার ট্রান্সপোজ। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই ম্যাট্রিক্সের কোফ্যাক্টর বের করে তার ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ না করলে সেই ম্যাট্রিক্সটা ইনভার্স হবে না। সো আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে একটা ম্যাট্রিক্স নিচ্ছি a ইকুয়াল টু 1 -2 3 0 2 -1 -4 5 2। আমাদের ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ডিটারমিনেন্ট চেক করব। ডিটারমিনেন্ট যদি 0 হয়ে যায় সেই ম্যাট্রিক্সটা আমরা আগেই বাদ, সেই ম্যাট্রিক্সটা আমি ইনভার্স করতে পারবো না। ডিটারমিনেন্টের মান যদি 0 না হয় তারপর আমাদের পরবর্তী স্টেপ। সো আমরা ডিটারমিনেন্ট অফ এ ক্যালকুলেট করি। ফার্স্ট এলিমেন্ট 1, 1 বরাবর রো বাদ, কলাম বাদ, 2 × 2 4 -1 × 5 -5 -0 0 বরাবর রো বাদ, 0 বরাবর কলাম বাদ, কি থাকে -2 2 -2 × 2 -4 -15। দেন মাইনাসে মাইনাসে প্লাস, সরি এটা প্লাস, এটা মাইনাস, এটা আবার প্লাস। তো এখানে প্লাস হবে প্লাস -4 ইন্টু এই বরাবর রো বাদ, এই বরাবর কলাম বাদ হবে 2 ইন্টু -2 ইন্টু -1। সো এটা কি হবে 2 -6। আমরা ক্যালকুলেট করে কি পাবো 1 × 4 + 5 -0 × -19 -4 × -4 25 which is not equal to 0। সো এই ম্যাট্রিক্সটাকে আমরা ইনভার্স করতে পারবো যেহেতু এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান আমার
জিরো হয় নাই, সো আমি এই ম্যাট্রিক্সটাকে আমি ইনভার্ট করতে পারবো। ফার্স্ট কাজ আমাদের ডান, ডিটারমিনেন্ট অফ এ বের করা। এখন আমরা আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করবো এই ম্যাট্রিক্সটা। সো আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করি। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমার কোফ্যাক্টর লাগবে, আমাকে কোফ্যাক্টর ফার্স্টে বের করতে হবে। কোফ্যাক্টরস, এখন আমার এখানে এলিমেন্ট কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা আমার এলিমেন্ট আছে। সো আমার কোফ্যাক্টর কয়টা হবে? 9টা হবে। সো আমার ফার্স্ট কোফ্যাক্টর এ ম্যাট্রিক্স ধরছি আমি। এই ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্ট, এর রো নাম্বার কত? 1, এর কলাম কত? এর কলামও 1। সো এই ফার্স্ট এলিমেন্টের নাম্বারিং কি হবে? A11 ইকুয়ালস টু, কোফ্যাক্টরের ক্ষেত্রে আমরা রেগুলার ডিটারমিনেন্ট যেভাবে ক্যালকুলেট করি যে আমরা যেই এলিমেন্টটাকে নিব সেই এলিমেন্টটা বসাতে হবে, তবে ডিটারমিনেন্টের ক্ষেত্রে যে এলিমেন্টটা নিব সেই এলিমেন্টের সাইনটা লাগবে, সেই এলিমেন্টটা আমাকে বসানো লাগবে। সো এখানে কি আছে? A11 ইকুয়াল টু প্লাস সাইন প্লাস সাইন প্লাস, এবং এই বরাবর রো বাদ এই বরাবর কলাম বাদ থাকে কি? 2 -1 5 2, 2 -1 5 2। পরের এলিমেন্টটা কি হবে? এ, এই যে পরের এলিমেন্ট 0, 0-র ইন্ডেক্স কত? 0 হচ্ছে কলাম 2 আর রো 1 এ আছে। তাহলে এটা কি হবে? ফার্স্টে রো নাম্বার হয় আমাদের, তারপরে আমাদের কলামের নাম্বার হয়। A12 ইকুয়ালস টু, ফার্স্ট অফ অল আমরা যে এলিমেন্টটা নিব, এখন এখানে 0 আছে, সেই এলিমেন্টটা সাইন নিব। আমরা কোফ্যাক্টরের ক্ষেত্রে সেই এলিমেন্টটা কনসিডারে আনবো না, তার শুধু সাইন নিব। এর সাইনটা কি হবে? মাইনাস, যেহেতু এটা প্লাস তারপরে মাইনাস, মাইনাস, তাহলে আমার এটা মাইনাস। এখন এই বরাবর রো বাদ এই বরাবর কলাম বাদ কি কি থাকে? -2 3 5 2, -2 3 5 2। এ, পরবর্তী আমার ইন্ডেক্সটা কত হবে? পরবর্তী ইন্ডেক্স আমার -4, -4 এর এলিমেন্ট, পরবর্তী এলিমেন্ট আমার -4, -4 এর ইন্ডেক্সিং কত হবে? -4টা আছে কততে? রো 1 এ আছে, আর কলাম কত? এটা কলাম 3। দেন এর ইন্ডেক্সিং কত হবে? এ ফার্স্টে রো নাম্বার 1 নাম্বার রোতে, কলাম নাম্বার 3 নাম্বার কলাম, ইকুয়ালস টু, এখানে আমরা সাইনটা নিতে হবে। আমার এলিমেন্টটা আমি বাদ যাবে, -4 বাদ, এর সাইন কি? প্লাস। সো আমার এর সাইন প্লাস, প্লাস। এখন আসি এই বরাবর রো বাদ এই বরাবর কলাম বাদ থাকে কি? -2 3 2 -1, -2 3 2 -1। আমরা আগে সবগুলো একসাথে লিখে ফেলি, তারপর আমরা ক্যালকুলেট করি। পরবর্তী আমার এলিমেন্টটা কি? আমার ফার্স্ট রো এর কাজ আমার ডান। এখন আমরা আসি সেকেন্ড রো বরাবর ফার্স্ট এলিমেন্টটা কি? -2, এর ইন্ডেক্সিং কত? ইন্ডেক্সিং এর ক্ষেত্রে ফার্স্টে রো নাম্বার, এর রো কত? রো হচ্ছে 2, এর কলাম নাম্বার কত? কলাম নাম্বার হচ্ছে 1, দেন A21 ইকুয়ালস টু, আমরা যেহেতু কোফ্যাক্টর বের করছি, আমরা -2টাকে আমরা কনসিডারে আনবো না, আমরা শুধু এর সাইনটা লাগবে। এর সাইনটা কি হবে? আমরা দেখি এখানে আমরা প্লাস নিয়েছি, ফার্স্ট এলিমেন্টটা আমাদের প্লাস, তাহলে প্লাসের পরে কি হবে? মাইনাস। প্লাসের পরে এই এলিমেন্টটা কি হবে? এই এলিমেন্টটা হবে মাইনাস। আমরা সবসময় সিকোয়েন্সিয়ালি দেখবো যে ফার্স্ট এলিমেন্টটা অলওয়েজ প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস। প্লাসের পরে কখনোই প্লাস হবে না, মাইনাসের পরে কখনোই মাইনাস হবে না। সো সব ক্ষেত্রেই ওপর নিচ বা পাশাপাশির ক্ষেত্রে একই নিয়ম ফলো করবে। ফার্স্ট এলিমেন্টের সাইন কি? প্লাস, তারপর নিচের এলিমেন্টের সাইন কি হবে? মাইনাস। মাইনাস, মাইনাস নিলাম। এই বরাবর আমাদের রো বাদ এই বরাবর কলাম বাদ থাকে কি? 0 -1 -4 2, 0 -1 -4 2। এ, পরবর্তী ইন্ডেক্সটা কত হবে? 2, 2 নাম্বার রো 2 নাম্বার কলাম, এর সাইন কি হবে? মাইনাস, এখানে হবে প্লাস। তো এটা এইখানে A22, এই বরাবর রো বার এই বরাবর কলাম বার থাকে কি? 1 3 -4 2, 1 3 -4 2। A23, A23 এলিমেন্টটা কি হবে? A23 এলিমেন্ট এটা, এই বরাবর রো বার এই বরাবর কলাম বার,
এর আমার সাইনটা নিতে হবে। এটা যেহেতু মাইনাস, এটা প্লাস, এটা আবার মাইনাস, মাইনাস রো বাদ কলাম বাদ থাকে কি 1 3 0 -1, 1 3 0 -1। তো আমাদের 2 নম্বর রোর কাজও ডান। আমাদের এবার 3 নম্বর রোর কাজ করতে হবে। আর 3, আর 3 ফার্স্ট এলিমেন্ট কত 3, 3 এর ইন্ডেক্সিং কত 3। ফার্স্টে আমার রোর নাম্বার 3 নম্বর রোতে আছে, কলম কত 1, 3 1, a 3 1 ইকুয়ালস টু, এর সাইন নিতে হবে আমাকে। উপরের এলিমেন্টের সাইন মাইনাস, নিচের এলিমেন্টের সাইন তাহলে কি হবে প্লাস। আমার এখানে প্লাস প্লাস এ বরাবর রো বাদ এ বরাবর কলাম বাদ থাকে কি 0 2 -4 5, 0 2 -4 5। তারপর এলিমেন্টটা কি -1, -1 এর সাইন কত, এটা প্লাস, এটা আবার মাইনাস। এ 3 নম্বর রোর 2 নম্বর কলামের এলিমেন্ট, সাইন কি মাইনাস, এই বরাবর রো বাদ এই বরাবর কলাম বাদ থাকে কি 1 -2 -4 5, 1 -2 -4 5। পরবর্তী এলিমেন্টটা কি a 3 3, a 3 1 এর প্রথম এলিমেন্টের সাইন কি প্লাস, দ্বিতীয় এলিমেন্টের মাইনাস, তৃতীয় এলিমেন্টের তাহলে প্লাস হবে, প্লাস প্লাস যদি হয় দেন এই বরাবর রো বাদ এই বরাবর কলাম বাদ থাকে কি 1 -2 0 2, 1 -2 0 2। আমাদের কোফ্যাক্টরের ক্যালকুলেশন ডান। এখন আমরা ফাইনাল ক্যালকুলেশন করব। কোফ্যাক্টরের আমাদের কম্বিনেশনটা ডান, এখন আমরা ক্যালকুলেট করব। ক্যালকুলেট করার ক্ষেত্রে a11 এর এলিমেন্টের ডিটারমিনেন্ট কি হবে 2 × 2 -5 × -1 4 -5 ইকুয়ালস টু কত হবে 9। a12 এলিমেন্টের ডিটারমিনেন্ট বের করি মাইনাস -2 × 2 -4 -15 কি হবে 19। a13 -2 × -1 2 -3 × 2 6 -4। a21 এলিমেন্টের ডিটারমিনেন্ট কি হবে, a21 এলিমেন্টের সাইন কি মাইনাস, -0 × 2 0 -1 × -4 প্লাস, কিন্তু সূত্রের মাইনাস 4 প্লাস 4। a22 এলিমেন্টের কি হবে 2 × 1 2 মাইনাস 3 × -4 -12 14। a23 এলিমেন্টের তাহলে ডিটারমিনেন্ট কি হবে -1 × -1 -1 -0 1। a31 এলিমেন্টের নির্ণায়কের মান কি হবে 0 × 5 0 -8 কি আসে এটা +8 -5 -4 × 2 8 শুধু 3। a33 1 × 2 2 -0 শুধু 2। সো আমাদের কোফ্যাক্টর নির্ণয় আমাদের ডান। এখন আসি আমরা ইনভার্স বের করব। তো আমরা আসি কোফ্যাক্টর গুলো আমাদের বের করা ডান। ইনভার্স ম্যাট্রিক্সের ফর্মুলা আমরা কি জানছিলাম যে 1/ডিটারমিনেন্ট অফ a, 1/ডিটারমিনেন্ট অফ a কত পেলাম 25 ইনটু অ্যাডজয়েন্ট এটা কি ম্যাট্রিক্স অফ দ্য কোফ্যাক্টরস এর ম্যাট্রিক্স। সো আমার a11 এলিমেন্টের কোফ্যাক্টর কত 9, a12 19, a13 -4, a21 4, a22 14, a23 1, a31 8, a32 3, a33 2। এখানে একটা বিষয় খেয়ালে রাখতে হবে, এটাই কিন্তু ফাইনাল অ্যান্সার না, এটা ট্রান্সপোজ করতে হবে। তো আমাদের কি ছিল সূত্রে যে অ্যাডজয়েন্ট এ হচ্ছে ম্যাট্রিক্স অফ দ্য কোফ্যাক্টরস, তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ দ্য কোফ্যাক্টরস যেটা আমরা বের করলাম তার ট্রান্সপোজ করলে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পাবো। তো আমাদের ফাইনাল আনসারটা কি 1/25 অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স কিভাবে বের করে আমরা আগে দেখছি। ট্রান্সপোজ হচ্ছে রোটা কলামে চলে আসবে আর কলামটা
রোতে চলে আসবে। সো ফার্স্ট রোটা 9 19 মাইনাস 4, 9 19 মাইনাস 4, এটা কলামে চলে আসলো ফার্স্ট রোটা। সেকেন্ড রোটা সেকেন্ড কলামে, সেকেন্ড রোটা সেকেন্ড কলামে আসবে 4 14 1। আর আমার থার্ড রোটা থার্ড কলামে আসবে 8 3 2, 8 3 2। এটাই আমার ফাইনাল ইনভার্স ম্যাট্রিক্স, এটাই আমার এখানে অ্যান্সার। সো আমরা এইভাবে ইনভার্স অফ এ ম্যাট্রিক্স ক্যালকুলেট করব। আমি একটা বড় ম্যাট্রিক্স দিয়েই দেখালাম, যেন ছোট ম্যাট্রিক্স গুলো যখন ক্যালকুলেট করবেন আপনারা তখন ইজি হয় জিনিসটা। এরপরে আসি আমরা ইনভার্স ইউজিং এলিমেন্টারি রো অপারেশন। আমরা কি দেখলাম? ইনভার্স ইউজিং অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স থেকে আমরা কিভাবে ইনভার্স বের করা হয় আমরা সেটা দেখলাম। এবার আমরা দেখব ইনভার্স ইউজিং এলিমেন্টারি রো অপারেশন। সো আমাদেরকে ফার্স্টে এলিমেন্টারি রো অপারেশন কি জিনিস সেটা দেখতে হবে। আমরা যে কোনো একটা ম্যাট্রিক্সের রোটাকে সোয়াপ করতে পারবো। যেমন ধরি আমি এ একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6। সো আমার এই ম্যাট্রিক্সটাকে আমি এইভাবে লিখতে পারবো 4 5 6 1 2 3, সোয়াপিং করে দিলাম জাস্ট। আমার এই ম্যাট্রিক্সটা ছিল ফার্স্ট রোর জায়গায় আমি সেকেন্ড রো দিয়ে দিলাম, সেকেন্ড রোর জায়গায় ফার্স্ট রো। ফার্স্ট রুল আমাদের ডান। সেকেন্ড রুল কি? মাল্টিপ্লাই এনি রো বাই আ নন জিরো কনস্ট্যান্ট। আমরা একটা ম্যাট্রিক্সকে এই ম্যাট্রিক্সটাই ধরলাম যে কোনো নন জিরো কনস্ট্যান্ট দ্বারা গুণ করতে পারবো। যেমন এটাকে আমি যদি 2 দ্বারা গুণ করি 4 5 6 1 2 3, 2 দ্বারা গুণ করলে কি হবে? 2 into 4 8, 2 into 1 2, 2 into 5 10, 2 into 2 4, 2 into 6 12, 2 into 3 6। সো আমাদের সেকেন্ড ইকুয়েশনও ডান। আমরা যেকোনো একটা ম্যাট্রিক্সকে যেকোনো নন জিরো কনস্ট্যান্ট দ্বারা গুণ করতে পারবো এবং সেই গুণটা সবার সাথে হবে, সকল এলিমেন্টের সাথে। যেকোনো একটা রো বা যেকোনো একটা কলাম সকল গুণ করলে সকল এলিমেন্টের সাথে হয়েছে। আবার আমরা এখন 3 নম্বর নিয়মে আসি। আমরা যেকোনো একটা ম্যাট্রিক্সকে রিপ্লেস আ রো বাই অ্যাডিং আ মাল্টিপ্লাই অফ অ্যানাদার রো। আমরা যেকোনো একটা ম্যাট্রিক্সকে যোগ বিয়োগ গুণ করেও বসাতে পারবো। যেমন আমরা এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে চিন্তা করি। এই ম্যাট্রিক্সটার ফার্স্ট রোতে আমরা একটা অপারেশন করব। অপারেশনটা কি? 2 ইনটু r1। তো আমার যে অপারেশনটা করব সেটা আমি ফার্স্টে যে রোর উপরে করব সেই রোটা লিখে ফেলবো r1 r1 2r1 2r1, 2 দ্বারা ফার্স্ট রোকে গুণ করব 2r1 মাইনাস, তখন r2 দ্বারা মাইনাস করে দেব। সো এটার ফাইনাল আনসার কি আসবে আমার? 2r1, 8 into 2 16 minus 2, 14, 2 into 10 20 minus 4 16, 2 into 12 24 minus 6 18। যেহেতু আমরা শুধু ফার্স্ট রোর উপর অপারেশন করছি, আমার সেকেন্ড রো যা আছে তাই থাকবে 2 4 6। সো আমরা ইচ্ছা করলে আমাদের এই তিনটা নিয়ম, আমরা ইচ্ছা করলে যে কোনো একটা রোকে যোগ বিয়োগ করে একটা অপারেশন কমপ্লিট করে সেই রোতে আমরা বসাতে পারি হিসাবের সুবিধার্থে। গেল। এবার আমরা আসি অগমেন্টেড ম্যাট্রিক্স। অগমেন্টেড ম্যাট্রিক্সটা কি? অগমেন্টেড ম্যাট্রিক্স হচ্ছে দুটি ম্যাট্রিক্স নিয়ে গঠিত আরেকটা ম্যাট্রিক্স। ধরি এ এবং বি, এটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্স, টু ম্যাট্রিক্স। সো এর অগমেন্টেড ম্যাট্রিক্স কি হবে? অগমেন্টেড ম্যাট্রিক্সটা হবে ফার্স্ট ম্যাট্রিক্স এ, তারপরে বি। এইভাবে আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স লিখি, এ বাই বি, এটাকে বাই বলবো, এ বাই বি, অগমেন্টেড ম্যাট্রিক্স। সো আমার টপিকটা কি ছিল? ইনভার্স ইউজিং এলিমেন্টারি রো অপারেশন। এলিমেন্টারি রো অপারেশন আমার এই নিয়মগুলো ফলো করে। আমরা হিসাবে যখন আমরা যেটা লাগবে আমরা সেটা ব্যবহার করব। এই জায়গায় বলে রাখি, রিপ্লেস 3 নম্বর নিয়মটার ক্ষেত্রে আমরা যে 2r1 মাইনাস r2 দিয়েছি, এখানে আমরা কোনো বাধ্যবাধকতা নাই। আমরা যেকোনো, এটা মানে যেকোনো একটা কনস্ট্যান্ট দ্বারা আমরা গুণ হবে। এখানে 2 আমি হিসাবের সুবিধার্থে আমি 2 দিলাম বোঝানোর সুবিধার্থে। তো এখানে যেকোনো একটা কনস্ট্যান্ট দ্বারা আপনি গুণ করতে পারবেন। সো ইনভার্স ইউজিং এলিমেন্টারি রো অপারেশন, আমার একটা ম্যাট্রিক্স থাকবে এ, লেটস সে এ হচ্ছে 3/3 ম্যাট্রিক্স। তাহলে এর আইডেন্টিটি ম্যাট্রিক্স কি হবে? আইডেন্টিটি ম্যাট্রিক্সটা I3। 3/3 ম্যাট্রিক্সের আইডেন্টিটি ম্যাট্রিক্স কি যেন হয়? মুখ্য কর্ণ বরাবর সব 1 আর বাদবাকি এলিমেন্ট গুলো সব 0।
সো আমার একটা ম্যাট্রিক্স যদি এ দেওয়া থাকে, এই ম্যাট্রিক্সকে আমার ইনভার্স ম্যাট্রিক্সে নিয়ে আনতে হলে যদি এলিমেন্টারি রো অপারেশনের মাধ্যমে আনি, ফার্স্ট অফ অল আমাকে অগমেন্টেড ম্যাট্রিক্স লাগবে। আর অগমেন্টেড ম্যাট্রিক্সটা কি হবে? এ। যেহেতু এখানে আমার শুধু একটা মাত্র ম্যাট্রিক্স আছে 3/3, আর আমরা 3/3 ম্যাট্রিক্স বললেই বুঝে নিব এটা আমার আই, আই যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা হবে সেটাও হবে 3/3 ম্যাট্রিক্স, আই বাই এ বাই আই। সো এটাকে আমার এলিমেন্টারি রো অপারেশনে নিয়ে এনে আমাকে কনভার্ট করতে হবে। আমার এই এ ম্যাট্রিক্সের জায়গায় আমাকে আই ম্যাট্রিক্স বানাতে হবে। আর বাদবাকি যেই আই ম্যাট্রিক্সটা যে ম্যাট্রিক্সে কনভার্ট হবে সেটাই হয়ে যাবে আমার ইনভার্স ম্যাট্রিক্স। সো রুলটা কি? আমার এ ম্যাট্রিক্সটা আমার আই ম্যাট্রিক্সে কনভার্ট করতে হবে। এ ম্যাট্রিক্সের জায়গায় আমার আই ম্যাট্রিক্স আনতে হবে। আই ম্যাট্রিক্স বলতে এখানে 3/3 ম্যাট্রিক্স আছে, মুখকর্ণ বরাবর 1, বাদবাকি এলিমেন্টগুলো সব 0 হবে। যদি 2/2 থাকে তাহলে 1, মুখকর্ণ 1, বাদবাকি সব এলিমেন্ট 0। সো আমাকে এই ফর্মে বা এই ফর্মে আনতে হবে। যেহেতু এই ম্যাট্রিক্সটা 3/3 ম্যাট্রিক্স, দেন আমার আই ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্সটাও আমার 3/3 ম্যাট্রিক্স আনতে হবে। সো শেষ কথা হলো আমার এ বাই আই থেকে আমাকে আই বাই সামথিং একটা বের করতে হবে, এবং যেটা বের হবে আই এর পরে সেটাই আমার ইনভার্স ম্যাট্রিক্স। আমরা একটা এক্সাম্পল দেখি। সাপোজ এ একটা ম্যাট্রিক্স, তাহলে আমার এ ম্যাট্রিক্সের সাইজ কত? 1 2 3, তিনটা রো, 3 কলাম, 1 2 3, তিনটা কলাম, 3/3। তাহলে এর আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কি হবে? 1 1 1 0 0 0 0 0 0। এর অগমেন্টেড ম্যাট্রিক্সটা কি হবে? অগমেন্টেড ম্যাট্রিক্স, এখানে ম্যাট্রিক্সটা কি? এ। এই ম্যাট্রিক্সের সাথে অগমেন্টেড ম্যাট্রিক্স করব আমি। সো এই ম্যাট্রিক্সটা দেওয়া থাকলে আমি বলবো, বুঝবো যে 3/3 আকারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আমাকে নিতে হবে যদি আমি ইনভার্স বের করতে চাই। এ বাই আই লিখে ফেলি। 1 1 1 3 4 3 3 3 4। এখন আই আই ম্যাট্রিক্সটা দিতে হবে 1 1 1 0 0 0 0 0 0। এখানে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমাদের যে আইটা আছে আমার এই ম্যাট্রিক্সটাকে আই কনভার্ট করতে হবে, এবং আই ম্যাট্রিক্সটা যে ম্যাট্রিক্সে কনভার্ট হবে সেটাই আমার এ ইনভার্স হয়ে যাবে পরবর্তীতে। সো আমরা অপারেশন চালাই, এলিমেন্টারি রো অপারেশন আমরা যে আগে শিখছিলাম এলিমেন্টারি রো অপারেশন, এখন আমি এই অপারেশনগুলো ইমপ্লিমেন্ট করে আমার ইনভার্স ম্যাট্রিক্স বের করব। সো আমরা দেখি আমরা যে কোনো ভাবে করতে পারি, আমার যেটা আমাদের সুবিধা হয়। তো এখানে 1, আমাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বানাতে হলে মুখ্য কর্ণ বরাবর সব 1 আনতে হবে। এখানে 1 আছে, এই 4টাকে 1 এ কনভার্ট করতে হবে, এই 4টাকে 1 এ কনভার্ট করতে হবে। বাদ বাকি 3 3 3 1 3 এই এলিমেন্টগুলো সব 0 বানাতে হবে। সো আমি কি করে বানাবো চলেন দেখি। ফার্স্ট অফ অল আমার 2 নাম্বার রোতে আমি অপারেশন চালাই R2। সো যেই রোতে আমরা অপারেশন চালাবো সেই রোটাকে আগে লিখে ফেলবো R2। অলওয়েজ এটা হিসাবের সুবিধার্থে এইভাবে লেখা, আমি এইভাবে শিখছিলাম আমাদের ম্যামের কাছ থেকে। R2, R2 আমরা যেই রোতে অপারেশন চালাবো সেই রোটা আগে লিখে ফেলবো R2। আর আমার কার সাথে আমরা এটাকে ক্যালকুলেট করলে আমার এই ফার্স্টের এলিমেন্টটা, এই এলিমেন্টটা 0 আসবে। দেখি আমি 3 নাম্বার রো বা আমি 1 নাম্বার রো থেকেও করতে পারবো। R2 মাইনাস 1 মাইনাস 1, এই এলিমেন্টটা আমার 0 আনতে হবে। 0 আসে, এই এলিমেন্ট আমার 1 বানাতে হবে। 4 মাইনাস 3 1 আসে, এই এলিমেন্টটাও 0 বানাতে হবে। 3 মাইনাস 3 0। R2 মাইনাস R1 দিলে আমার দ্বিতীয় রোর কাজটা অনেকটা আমার হয়ে যায়। সো আমার ম্যাট্রিক্সটা কি আসে? R2 বরাবর করছি। সো ফার্স্ট রোটা সেম থাকবে 1 3 3 1 0 0। R2 1 মাইনাস R1 1, কি হবে? 1 মাইনাস 1 0। 4 মাইনাস 3 1, 3 মাইনাস 3 0। আমাদেরকে সাথে সাথে এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা ছিল ওই ম্যাট্রিক্সটাকেও ক্যালকুলেট করতে হবে, যেহেতু আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স বানাইছি, দুইটা ম্যাট্রিক্স মিলে একটা ম্যাট্রিক্স হয়ে গেছে এখন আমার। সো আমার এটাকে যদি আমি বাদ দিই তাহলে হবে না। সো এখান থেকে R2 মাইনাস R1, 0 মাইনাস 1 মাইনাস 1 1 মাইনাস 0 1 0 মাইনাস 0 0 হলো। সো আমার পরবর্তী ম্যাট্রিক্সটা কি? 1 3 4, এবং বাদবাকি যা আছে সেটা ওইভাবে রেখে দিব।
সো আমরা দেখলাম যে আমাদের ২ নম্বর রোর কাজ আমাদের কিন্তু শেষ। ২ নম্বর রোর ২য় এলিমেন্ট আমাদের ১ চলে আসছে। মানে আমাদের মুখ্য কর্ণ বরাবর ১ আসছে, বাদবাকি এলিমেন্ট 0 আসছে। এবার আমি ৩ নম্বর রো নিয়ে কাজ করি। সো ৩ নম্বর রো নিয়ে কাজের ক্ষেত্রে আমার ফার্স্ট অফ অল যে রোটা নিয়ে কাজ করব সেটা লিখে ফেলবো R3। দেখি আমি R3, R3 এই এলিমেন্টটা 0 আনতে হবে আমার, এই 3 এই এলিমেন্টটাও 0 আনতে হবে। এই 4 টা 1 আনতে হবে। সো কি করে হবে? আমরা দেখি যদি R3 মাইনাস R1 করি, 1 মাইনাস 1 0 আসে, 3 মাইনাস 3 0 আসে, 4 মাইনাস 3 আসে 1। সো আমার কাজটা কিন্তু ডান হয়ে যায়। সো R3 এর সাথে আমি কাকে করব? R3 মাইনাস R1। কি আসবে? 1 3 3 1 0 0 0 1 0 মাইনাস 1 1 0। এবার R3 1 মাইনাস R1 1 0 3 মাইনাস 3 0 4 মাইনাস 3 1। একই সাথে আমি এই অপারেশনটাও করে ফেলবো। এই আইটা যে পাইছিলাম আমি, 0 মাইনাস 1 মাইনাস 1 0 মাইনাস 0 0 1 মাইনাস 0 1। তো একটা জিনিস দেখেন, আমাদের কিন্তু ২ টা রোর কাজ শেষ। আমার R3 রোটা আমি কি পেলাম? 0 0 1। মুখ্য কর্ণ বরাবর 1 1। R2 R3 R1, R1 এরও কিন্তু 1 আছে। সো আমাদের মুখ্য কর্ণ বরাবর সব এলিমেন্ট গুলো নেওয়া শেষ। মুখ্য কর্ণ বরাবর এলিমেন্ট গুলো সব আমার 1 বানানো হয়ে গেছে। এখন আমি আর কি আছে এবং এলিমেন্ট এখানে আছে 0 0 0 0। আমাদের আর ২ টা নন জিরো এলিমেন্ট আছে। 3 ফার্স্ট রোর সেকেন্ড এলিমেন্ট 3, ফার্স্ট রোর থার্ড এলিমেন্টও 3। এই ২ টাকে 0 বানালে আমার কাঙ্ক্ষিত আমি ইনভার্স ম্যাট্রিক্সটা পেয়ে যাই। সো এটা কি করে হবে আমরা দেখি। ফার্স্ট অফ অল R1 যে ম্যাট্রিক্সের উপর অপারেশন চালাবো সেটা লিখে ফেলবো। R1 সেকেন্ড এলিমেন্টটাকে আমি 0 করতে চাচ্ছি। কি করে করতে পারি? আমি যদি থার্ড রোর সাথে কম্পেয়ার করি, থার্ড রোর সাথে অপারেশন করি, থার্ড রোর সেকেন্ড এলিমেন্টটা 0, তাহলে আমার ফার্স্ট রোটা আমি কোনোভাবেই থার্ড রোর সাথে কম্পেয়ার করে বা অপারেশন করে আমি 0 বানাতে পারবো না। কারণ এখানে 0 এর সাথে যোগ বিয়োগ যা করি সে আমার এখানে যেটা থাকবে সেটাই চলে আসবে। সো আমি সেকেন্ড রোটা দেখি। সেকেন্ড রোর সেকেন্ড এলিমেন্টটা 1। 1 এর সাথে আমি 3 গুণ করলে, তারপরে যদি আমি ১ নম্বর মাইনাস করি, সো কি আসে? 3 মাইনাস 3 0 0 চলে আসে। সো আমার এখানে R1 এর সাথে আমার R2 এলিমেন্টের কম্পেয়ার হবে। R1 মাইনাস এখানে 1 এর সাথে শুধু 3 যোগ বিয়োগ করলে তো এখানে 2 চলে আসবে। সো আমার এখানে R2 ইনটু 3 3 আর 2 আনতে হবে। আনলাম। দেন কি আসবে? 1 1 মাইনাস 3 ইনটু R2 প্রথম এলিমেন্ট 0 1 3 মাইনাস 3 R2 3 0 3 মাইনাস 3 R2 এটা 3 থেকে যাবে। দেন এটা কি হবে? 1 মাইনাসে মাইনাসে প্লাস 3 1 প্লাস 3 4 0 মাইনাস 3 মাইনাস 3 0 মাইনাস 1 1 0। এইটা যা ছিল তাই বসে যাবে। 0 0 1 মাইনাস 1 0 1। সো আমার কাজ প্রায় শেষ। এখন আমি দেখি এখানে মুখকর্ণ বরাবর সব এলিমেন্ট 1, বাদবাকি সকল এলিমেন্ট আমার 0 হতে হবে। সকল এলিমেন্ট 0 এক্সেপ্ট একটা। ফার্স্ট রোর থার্ড এলিমেন্টটা 3 আছে। এটাকে 0 করলেই আমার এটা কনভার্ট হয়ে আইডেন্টিটি ম্যাট্রিক্সে কনভার্ট হয়ে যাবে। সো এইটাকে আমি 0 কিভাবে করতে পারি? যদি আমি 2 নম্বর রোর সাথে ক্যালকুলেশন করি, তাহলে R3 এখানে 0 আছে। 0 এর সাথে বিয়োগ করলে সেটা আমি 3 পাবো। আমার এটা ক্যালকুলেশন তখন সুবিধা করতে পারবো না। সো আমি 3 নম্বর রোটা দেখি। 0 0 1 এখানে 1 আছে। 1 এর সাথে যদি আমি 3 গুণ করি 3 R1 মাইনাস 3 3 মাইনাস 3 করলে আমার এই এলিমেন্টটা 0 চলে আসে। সো আমি আবার অপারেশন চালাবো কিসের উপরে? R1 এর উপরে। R1 আগে R1 টা লিখে ফেলবো যার উপরে অপারেশন চালাবো। এখন আমার R3 এর সাথে কত গুণ করলে এই এলিমেন্টটা মাইনাস হবে? সরি, R3 এর সাথে কত গুণ করলে এই এলিমেন্টটা আমার 0 হবে? তো R3 এর সাথে 3 গুণ করব। R1 মাইনাস 3 আর 3 কি আসবে তাহলে? 1 0 R1 3 মাইনাস 3 আর 3 3 0 4 মাইনাস 3 0 মাইনাস 3 মাইনাস 3 0
1 0 বাদ বাকি সবগুলো বসে যাবে -1 1 0 0 0 1 -1 0 1। সো এখন আমরা আসি আমাদের এই ম্যাট্রিক্সটা কি আমার দেখলাম মুখ্য কর্ণ বরাবর সকল এলিমেন্ট 1 বাদ বাকি সকল এলিমেন্ট 0। সো এটা আমার আইডেন্টিটি ম্যাট্রিক্সে কনভার্ট হয়ে গেছে। পরবর্তী আমি এ আই বাই এ ইনভার্স, এটা কি ছিল এ ইনভার্স। সো আমার পরবর্তী যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই আমার এ ইনভার্স। সো আমি ইনভার্স ম্যাট্রিক্সটা পেয়ে গেছি। আমার ইনভার্স ম্যাট্রিক্সটা তাহলে কি হবে 4 -3 -3 -1 1 0 -1 0 1। তো এইভাবে আমরা এলিমেন্টারি রো অপারেশন ব্যবহার করেও আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবো। তো আরেকবার একটু ওভারভিউ দিই। এলিমেন্টারি রো অপারেশনের ক্ষেত্রে আমার একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে এ, সেটা 2 বাই 2 হলে আমি আইডেন্টিটি ম্যাট্রিক্সটাও 2 বাই 2 এর নিব। যদি এ ম্যাট্রিক্সটা 3 বাই 3 হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স আমার 3 বাই 3 নিতে হবে। সো এই ম্যাট্রিক্সটা থেকে আমাকে এটাকে কিসে কনভার্ট করতে হবে আইতে, আর পরবর্তী যেই ম্যাট্রিক্সটা থাকবে সেটাই আমার এ ইনভার্স হয়ে যাবে। সো এটাই এ ইনভার্স হয়ে যাবে। তো আমি ফার্স্ট অফ অল এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে 3 বাই 3, এর আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আমি নিলাম, এটা 3 বাই 3। এর অগমেন্টেড ম্যাট্রিক্স কি হবে, ফার্স্ট ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটা লিখে ফেলবো, দেন আমার আইডেন্টিটি ম্যাট্রিক্সটা এ বাই এত। এখন আমার এ ম্যাট্রিক্সটাকে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স করতে হবে, মুখ্য কর্ণগুলো সব 1 করতে হবে, বাদ বাকি সকল এলিমেন্ট 0 করতে হবে। আমাকে এলিমেন্টারি রো অপারেশনের মাধ্যমে কাজটা করতে হবে। সো আমি ফার্স্টে R2 বরাবর দেখছি, R2 বরাবর অপারেশন করছি, যেটাকে অপারেশন করবো সেই এলিমেন্টটা লিখে ফেলবো, সেই R2। R2 সাথে কাকে বিয়োগ করলে আমার এই 4টা 1 থাকবে, বাট বাকি এলিমেন্টগুলো 0 হয়ে যাবে। আমরা দেখছি 1 নম্বর রোর সাথে আমার মাইনাস করলে আমার এটা মাঝখানে এলিমেন্টটা 1 আসে, বাদ বাকি এলিমেন্টগুলো 0 চলে আসে। 0 1 0, সাথে সাথে আমার এটাও অপারেশন করে ফেলবো, -1 1 0। আমার সেকেন্ড রোর কাজ ডান। আমার এবার থার্ড রোর প্রথম দুইটা এলিমেন্ট আমাকে 0 বানাতে হবে, লাস্টের এলিমেন্টটা 1 বানাতে হবে। কি করে করলে হবে, আমার 1 নম্বর রোর সাথে যদি আমি বিয়োগ করি 0 3 -3 0, আর হচ্ছে 4 -3 1। সো এখানে কি আসে ফাইনাল রো 0 0 1। এর সাথে আমি এটাকেও ক্যালকুলেট করে ফেলবো, -1 0 1। আমাদের দুইটা রোর কাজ শেষ। এখন আমরা আবার ফার্স্ট রোটাকে নিয়ে কাজ করব। ফার্স্ট রোটাকে নিয়ে কাজ করলে আমার ফার্স্টের এই এলিমেন্টটা আমি 0 করি, R1 -3 R2 করলে আমার এটা 0 চলে আসে। পরবর্তী ধাপে আমার এই এলিমেন্টটাকে 0 করতে হবে, R1 -3 R3 করলে এই এলিমেন্টটা 0 চলে আসে। পরবর্তী এই অপারেশন, এই ম্যাট্রিক্সের অপারেশনগুলো সাথে সাথে চলবে, এবং পরবর্তীতে যখন আমি এই ম্যাট্রিক্সটা আই ম্যাট্রিক্সে কনভার্ট হয়ে যাবে, পরের ম্যাট্রিক্সটাই আমার ইনভার্স হয়ে যাবে। এই যে আমার ইনভার্স ম্যাট্রিক্স। এখানে একটা বিষয় খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে আমি চাইলে তো R2 এবং R3 একসাথে অপারেশন করতে পারতাম, কিন্তু এলিমেন্টারি রো অপারেশনের নিয়ম হচ্ছে আমি যখন একটা রো নিয়ে কাজ করব, একটা রোকে একবারই একটা অপারেশন করার সময় একবারই কনসিডারে আনবো। এখানে আমার দুইটা অপারেশন হতো না। R1 যদি আমি একবারই করতাম, R1 -3 R3, এটা আমার ভুল হতো। সেই কারণে আমি দুইটা ধাপে আমাকে করতে হয়েছে। আশা করি আপনারা বিষয়টা বুঝছেন। আজকে এই পর্যন্ত।